আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক অবিশ্বাস্য আইনি ধামাকার সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, অবশেষে ভারতের আদালতে কি তবে পরম ন্যায় বিচার পেলেন শেখ হাসিনা? দিল্লির আদালতের এই নজিরবিহীন রায় কি তবে এবার দেশ ছাড়তে বাধ্য হবেন তারেক রহমান? ভারতীয় আদালতের এই রায় আর তারেক রহমানের দেশ ছাড়ার নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো আসলে আর জামগ্রায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েই চলছিল। অবশেষে পুলিশের অভিযানে গ্রেফতার 4 সদস্য। এলাকায় স্বস্তি ফিরলেও আতঙ্ক এখনও কাটেনি। আরও জানাবো চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সংঘর্ষ নিয়ে তোলপাড়। ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের অভিযোগ ছাত্রদল জড়িত, তবে পাল্টা অস্বীকারে বাড়ছে বিতর্ক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আন্তর্জাতিক রাজনীতির অঙ্গন আজ এক হাড় হিম করা আইনি ভূমিকম্পের সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে কি তবে ভারতের আদালতে পরম ন্যায় বিচার পেলেন শেখ হাসিনা? দিল্লির আদালতের এই চাঞ্চল্যকর রায়ের পর কি তবে এবার সত্যিই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন তারেক রহমান? ভারতের এই নজিরবিহীন আইনি সিদ্ধান্ত আর তারেক রহমানের হঠাৎ এই অস্তিত্ব সংকটের নেপথ্যে আসলে ভন অসত্য লুকিয়ে আছে। আজ তার সব গোপন ও শিউরে ওঠা তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন বর্তমান ক্ষমতা আর আগামীর রাজনীতির সবথেকে বড় মোড় হতে যাচ্ছে। দিল্লি উচ্চ আদালত এবং আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলো থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলা ভারতের আদালতে দীর্ঘ শুনানির শেষে আজ এক ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে। শোনা যাচ্ছে আদালত এমন কিছু পর্যবেক্ষণ দিয়েছে যা সরাসরি শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করার পথে বড় একটি ধাপ। ভারতের এই আইনি অবস্থানের খবর পাওয়ার পর থেকেই রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রশাসনের অন্দরমহলের চরম আতঙ্ক বিরাজ করছে। কারণ ভারত যদি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ন্যায় বিচার দেয় এবং তাকে রাজনৈতিক আশ্রয় ও আইনি সুরক্ষা প্রদান করে, তবে বর্তমান সরকারের জন্য আন্তর্জাতিক মহলে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। বিশ্লেষকরা বলছেন এই একটি রায়ের মাধ্যমেই পুরো রাজপথের চিত্র পাল্টে যেতে শুরু করেছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, ভারতের এই রায়ের পরপরই চরম বিপাকে পড়েছেন বিএনপি নেতা তারেক রহমান। বিশ্বস্ত সূত্র দাবি করছে আইনি মারপ্যাচে তারেক রহমানের বর্তমান অবস্থান এখন চরম ঝুঁকির মুখে। ভারত সরকার এবং আন্তর্জাতিক আদালতের সমন্বিত চাপে কি তবে তারেক রহমানকে নতুন কোনো আশ্রয়ের খোঁজে দেশ ছাড়তে হবে? গোয়েন্দা সংস্থাগুলো বলছে ভারতের এই রায় আসলে একটি মাস্টার প্ল্যান, যার মাধ্যমে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা এবং তারেক রহমানকে কোণঠাসা করার চেষ্টা চলছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে ডিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম অস্থিরতা দেখা দিয়েছে এবং তারা মনে করছেন খুব শীঘ্রই তাদের নেতৃত্বে এক বিশাল ধাক্কা আসতে যাচ্ছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে শেখ হাসিনার এই ন্যায় বিচার পাওয়ার পেছনে দীর্ঘদিনের আইনি লড়াই এবং শক্তিশালী কূটনৈতিক তৎপরতা কাজ করেছে। ভারতের এই পদক্ষেপকে শেখ হাসিনার এক বিশাল জয় হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে তারেক রহমানের পলায়নের খবর নিয়ে চারদিকে যে গুঞ্জন শুরু হয়েছে, তা রাজপথে এক বিশাল রাজনৈতিক অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা তৈরি করেছে। সাধারণ মানুষ আজ অধীর আগ্রহে তাকিয়ে আছে যে এই আইনি যুদ্ধের শেষ কোথায় এবং এর ফলে দেশে ক্ষমতার ম্যাপে কী পরিবর্তন আসে। প্রশাসনের উচ্চ পর্যায়ে এখন চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে, কারণ অনেকেই এখন ভারতের এই রায়ের পর নিজেদের অবস্থান বদলানোর চিন্তা করছেন। বর্তমানে পুরো দেশ জুড়ে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং ভারতের আদালতের এই সিদ্ধান্ত নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা শেখ হাসিনার ন্যায় বিচার এবং তারেক রহমানের সম্ভাব্য পলায়নের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির এই চাল পুরো দেশের ক্ষমতার মানচিত্র এক রাতেই বদলে দিতে পারে। আপনারা কি মনে করেন? ভারতের এই রায় কি শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফেরার পথ করে দেবে? আর তারেক রহমান কি সত্যি দেশ ছাড়তে বাধ্য হবেন? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
আশুলিয়ার জামগড়া এলাকায় আবারও আলোচনায় এসেছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। সর্বশেষ অভিযানে এই চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ, যা নিয়ে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক। পুলিশ সূত্র জানায়, গত 21 এপ্রিল রাত 8:30টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে 22 এপ্রিল বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শিহাব, গোলাম মোস্তাহাবিসাত, দীপক চন্দ্র সূত্রধর এবং আনিসুর রহমান। এদের সবার বয়সী তরুণ এবং পুলিশ বলছে তারা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, এই চক্রটি মূলত দলবদ্ধভাবে বিভিন্ন অপরাধ সংগঠিত করত। স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি, ছিনতাই, মারামারি ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। বিশেষ করে দীপক চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা ছিল, যা থেকে বোঝা যায় এই গ্যাংয়ের সদস্যরা আগে থেকেই অপরাধের সঙ্গে জড়িত ছিল। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির 399 ও 402 ধারায় মামলা দায়ের করা হয়েছে। এসব ধারা মূলত ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ অপরাধের সঙ্গে সম্পর্কিত। গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, আশুলিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের সমস্যা নতুন নয়। এর আগেও একই এলাকায় একাধিকবার কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের ঘটনা ঘটেছে। ফলে এই ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বিশ্লেষকরা বলছেন, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে শুধু গ্রেফতারই যথেষ্ট নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের নজরদারি এবং তরুণদের ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগও জরুরি। না হলে এই ধরনের অপরাধ চক্র বারবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সব মিলিয়ে আশুলিয়ার জামগড়ায় কিশোর গ্যাংয়ের 4 সদস্য গ্রেপ্তারের এই ঘটনাটি আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, এই অভিযানের ধারাবাহিকতা বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা কার্যকরভাবে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পারে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এই ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক তায়েম। তার এই বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষাঙ্গন সহ সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা। ঘটনার সূত্রপাত হয় কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে, যা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী প্রথমে বাগবিতণ্ডা হলেও পরে তা হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় গড়ায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং কলেজের স্বাভাবিক কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নিজের প্রতিক্রিয়ায় আবু সাদিক কায়েম বলেন, পরিকল্পিতভাবে এই সংঘর্ষ ঘটানো হয়েছে এবং এর পেছনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সম্পৃক্ততা রয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্যমতে, ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির জন্য একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে এবং এই ঘটনা তারই অংশ। তবে অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির নেতারা বলছেন, তাদের ওপর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দোষ চাপানো হচ্ছে। তাদের দাবি, প্রকৃত ঘটনা ভিন্ন এবং নিরপেক্ষ তদন্ত ছাড়া কাউকে দায়ী করা ঠিক নয়। কলেজ প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্যাম্পাসে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে এমন সংঘর্ষ নতুন কিছু নয়। তবে প্রতিটি ঘটনার পর যদি নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এই প্রবণতা আরও বাড়তে পারে। একই সঙ্গে তারা বলছেন, শিক্ষাঙ্গনকে সহিংসতা মুক্ত রাখতে রাজনৈতিক সংগঠনগুলোর দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। সব মিলিয়ে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের এই সংঘর্ষের ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর প্রেক্ষাপটে শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও ছাত্র রাজনীতির সংস্কৃতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন সবার নজর তদন্তের দিকে। প্রকৃত দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় কিনা, সেটাই দেখার বিষয়।